নমস্কার বন্ধুরা, অমৃতরস কথা চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগত। বন্ধুরা, আজকে আমরা জানব মহাপুণ্য তিথি ফলহারিণী অমাবস্যা সম্পর্কে। ফলহারিণী অমাবস্যা অনেক মাহাত্ম্যপূর্ণ এক তিথি। তো বন্ধুরা, শুরু করা যাক। বন্ধুরা, প্রথমে আমরা জানব ফলহারিণী অমাবস্যা কী। এই দিনটি বিশেষভাবে মা কালীর পুজোর জন্য প্রসিদ্ধ। এই রাতে ভক্তিভরে উপবাস ও পূজার মাধ্যমে দেবীকে সন্তুষ্ট করা যায়। এবছর ফলহারিণী অমাবস্যা পড়েছে 11ই জ্যৈষ্ঠ, 26শে মে সোমবার, দিবা ঘ 11:37:32 থেকে। অমাবস্যা শুরু হয়ে পরের দিন মঙ্গলবার দিবা ঘ 9:15:13 পর্যন্ত। উপবাস থাকতে হবে সোমবার, অর্থাৎ সোমবার ব্রহ্ম মুহূর্তে উঠে শুচি হয়ে উপবাস ব্রত পালন করতে হবে। এই দিন দেবীকে বিভিন্ন ফল নিবেদন করা যায়, যেমন আম, কলা, কাঁঠাল, আপেল, আনারস। যার যেমন রকম ফল দিতে মনে চায় সেইভাবে দেবী মাকে সাজিয়ে ফল নিবেদন করতে পারবেন। মাকে ধূপ, দীপ, ফুল, মিষ্টি, চন্দন এবং লাল কাপড়ও নিবেদন করা যায়। সন্ধ্যায় দেবী মায়ের আরতি ও পূজা সম্পন্ন হলে তারপর ফল নিবেদন করে প্রসাদ হিসেবে গ্রহণ করা যাবে। অনেকে আবার মধ্যরাত পর্যন্ত উপবাস ব্রত রাখেন। এই রাতে একটি নারকেল বা বড় একটি ফল দেবীর চরণে রেখে প্রার্থনা করুন, মা, আমার সংসারে শান্তি, সুস্থতা ও সমৃদ্ধি দিন। এই ছোট টোটকায় মিলবে অলৌকিক ফল। বন্ধুরা, সৎ চিন্তা, ভক্তি, নির্ভীক বিশ্বাসেই ফলহারিণী অমাবস্যার আসল শক্তি। আপনি যদি মন দিয়ে এই নিয়মগুলি পালন করেন তাহলে দেবী মায়ের আশীর্বাদ অবশ্যই মিলবে। বন্ধুরা, আজকের ভিডিও এ পর্যন্তই। আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দিবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো তথ্য কথা নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ভগবান সকলের মঙ্গল হোক। জয় ফলহারিণী অমাবস্যা।